আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো হ্যাপি বার্থডে উইশিং স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এর পাশাপাশি কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওইখান থেকে ডাউনলোড করবেন, দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবে। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে নিতে হবে এবং এর পাশাপাশি আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেটা এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। চলো ভিডিও ক্লিপসের ইন্ডিংয়ের দিকে ওয়াটারমার্ক থেকে রিমুভ করবেন, এরপর প্লাস চাপ দিয়ে ফটোস অপশনে ক্লিক করব। এখান থেকে টোটালি আমাদের 5টির মতো পিকচার সিলেক্ট করতে হবে। আপনি আপনার মতো করে 5টি পিকচার সিলেক্ট করবেন এবং এই পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। আপনি আপনার মতো করে সেটা যে কোনো পিকচার অ্যাড করতে পারেন, অথবা যার বাদে তার কিছু পিকচার এখানে অ্যাড করে নেবেন। ওকে পিকচারগুলো অ্যাড হয়ে গেলে আমরা চলে যাব ভিডিওসের প্রথম দিকে। মিউজিকটা অ্যাড করার জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইনপুট সাউন্ডে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ফটোসের ডিউরেশনগুলো সেট করব। প্রথম যে পিকচার এটার ডিউরেশন হবে হচ্ছে 2.3, দ্বিতীয় পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 2.2। ওকে, এরপরে 3 নম্বর পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 2.3, 4 নম্বর পিকচারের 2.2। ওকে, লাস্ট পিকচারের আপনার 3.4 দিলেই অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমরা এখানে অ্যানিমেশন সেট করব। ওকে, আমরা যদি জাস্ট প্লে করি, এখানে কোনো রকম অ্যানিমেশন নাই, তো আমরা অ্যানিমেশনগুলো অ্যাড করব। ওকে, অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করব, অ্যানিমেশনে চলে যাব। এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাব। এরপর হচ্ছে আমরা এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা প্রথম পিকচারের জন্য পপিং ক্যান্ডি নামে যে অ্যানিমেশন এটাকে সিলেক্ট করব। ওকে, দ্বিতীয় পিকচারের জন্য আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাব। এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব। এর পরের পিকচার অর্থাৎ 3 নম্বর পিকচারের জন্য এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। এর পরবর্তী 4 নম্বর পিকচারের জন্য আবার পেন্ডুলাম 1, দেন লাস্ট পিকচারের জন্য আমরা এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, পেন্ডুলাম 2, দেন টিকমার্ক। এরপর হচ্ছে আমরা এখান থেকে একটি ইফেক্ট অ্যাপ্লাই করব। এই জন্য এই পজিশনে চলে আসবো, আসার পর এখান থেকে ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট অপশন, নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ভাইব্রেশন ফ্লাশ যে ইফেক্টটা, এটাকে ক্লিক করব। টিকমার্ক, ইফেক্ট লেয়ারটাকে ভিডিও ইন্ডিং পর্যন্ত নিয়ে যাব। এখন জাস্ট আমরা এখান থেকে প্লে করে দেখব। ওকে, ফ্লাশ ইফেক্টটা ঠিক অ্যাডজাস্টই আছে এবং আমরা আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেন আবার একটি ইফেক্ট অ্যাড করার জন্য ভিডিও ইফেক্টসে ক্লিক করব। এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো, এখানে স্টপ বলে একটি ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব। ওকে, এখানে আপনার অনেক ইফেক্ট আছে, আর এগুলো ইউজ করার জন্য অবশ্যই আপনার কিন্তু নেট কানেকশনটির প্রয়োজন হবে। তো এই ইফেক্টটা হচ্ছে মেবি নাইট ক্লাব ক্যাটাগরির ভিতরে আমরা পেয়ে যাব। ওকে, এখানে খুঁজতে সমস্যা হলে আমরা সার্চ বারটাকে ইউজ করব। জাস্ট এখানে স্টপ লিখে সার্চ করব, আমাদের সামনে ইফেক্ট চলে আসবে। দেন আমরা স্টপ ইফেক্টকে সিলেক্ট করব। ওকে, দেন এখান থেকে আমরা এখান থেকে ব্যাক করলে এটা অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে টিকমার্ক স্টপ ইফেক্টটা এখানে যুক্ত হয়ে গেছে। দেন আমরা এখান থেকে একটি শ্যাডো পিকচার অ্যাড করব। এই পজিশনে আসার পর এখান থেকে ওভারলে, এরপর অ্যাড ওভারলেতে ফটোস অপশনে চলে যাব এবং আমরা এখান থেকে একটি ব্ল্যাক শ্যাডো পিকচার অ্যাড করব। এটাকে ফুল ফ্রেম করব। ওকে, এবং এটাকে নিচে বসিয়ে দিব এই পজিশনে এবং এই লেয়ারটাকেও হচ্ছে আমাদের ভিডিওসের ইন্ডিং ততটুকু নিতে হবে। আপনার যদি মনে হয় শ্যাডোটা কম হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা জুম করে আরও কিছুটা উপরে দিয়ে দিব এইভাবে। ওকে, দেন এখান থেকে হ্যাপি বার্থডে পিএনজি টেক্সটটাকে অ্যাড করার জন্য আবার অ্যাড ওভারলে ফটোস অপশন থেকে বার্থডে পিএনজিটাকে সিলেক্ট করব এবং এটাকে অ্যাড করে নিব। এটাকে আপনি আপনার পজিশন মতো বসিয়ে নেবেন, যেই পজিশনে বসাতে চান। ওকে, দেন এই লেয়ারটাকেও সেমভাবে ইন্ডিং পর্যন্ত। এখন যদি আমরা ফাইনালি এখান থেকে ভিডিওটাকে প্লে করি, একদম পারফেক্টলি আছে। চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে দেন ভিডিওগুলোকে ইউজ করতে পারবেন। ওকে, আশা করি ভিডিওটা একদম পারফেক্ট আছে। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন ইফেক্টগুলো, তারপর অ্যানিমেশনগুলো যদি প্রয়োজন মনে হয়। ওকে, তো এইভাবেই একটি হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিও সেটা যে কোনো কারোর জন্য কিন্তু মেকিং করে দিতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। আর ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।